আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ৬৫ বছরের বৃদ্ধা হয়েও কোরআনের হাফেজ হতে মাদ্রাসায় ভর্তি হয়েছেন টাঙ্গাইলের মধুপুরের ইউপি সদস্য আব্দুল বাসেত। কোরআনের ভালোবাসার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্ষুদে বাচ্চাদের সাথে রাতভর চেষ্টা করে যাচ্ছেন কোরআন মুখস্থ করার জন্য। জীবনের শেষ বয়সে এসে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরো এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোরআন মুখস্থ করার জন্য ক্ষুদে বাচ্চাদের সাথে আব্দুল বাসেত রাতভর চেষ্টা করে যাচ্ছেন। তাদের সাথে খানাপিনা সহ সকল সময়ই সময় দিচ্ছেন তিনি। তার সাংসারিক প্রয়োজন তিনি সব কিছু রেখেই বাচ্চাদের সাথে পড়ে আছেন। তিনি 1959 সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক ইউপি সদস্য আব্দুল বাসেত। বিগত 6 মাস আগে ওমরা পালন করতে সৌদি আরব যান তিনি। ওমরা করে এসে তার মনে জায়গা করে নেয় পবিত্র কোরআন শিখে মুখস্থ করে হাফেজ হওয়ার জন্য। তিনি বাড়ির এলাকার সমস্ত ঝামেলা ফেলে সমস্ত কিছু উপেক্ষা করে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছেন তিনি সাংবাদিকদেরকে অবহিত করে বলেন যে আমি জীবনে ওমরা করার পর থেকে টুকিটাকি আমল করতেছি, কিন্তু আমার দিল কখনোই শান্ত হচ্ছে না। বিভিন্নভাবে সুন্নতের আমলগুলোও করে যাচ্ছি, কিন্তু দিল আমার তৃপ্তি হয় না। আমার ইচ্ছে জাগে কোরআনের হাফেজ হওয়ার। তিনি কেঁদে কেঁদে বলেন যে আমার বাবা মা দুজন দুনিয়াতে নেই, আমি চাই কোরআনের হাফেজ হয়ে জীবনটাকে বিলিয়ে দিতে। তিনি 1975 সালে এসএসসি পাশ করেন, 1977 সালে এইচএসসি পাশ করেন। এরপরে তিনি তার পারিবারিক জীবনে ইউপি সদস্য হয়ে জনসেবাও করেন। তার কোনো কাজই থেমে নেই। তিনি তার বৃদ্ধ বয়সে এসেও এবার মহান আল্লাহ কোরআনকে হেফজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো তিনি বলেন যে আমি কোরআন মুখস্থ করতে পেরে যদি আমি জীবনটাকে বিলিয়ে দিতেও হয়, তারপরেও আমি কোরআনকে মুখস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। তার এই উদ্যোগকে এলাকাবাসী সাদরে গ্রহণ করেন এবং তাকে সাধুবাদ জানান এবং তাকে জনে জনে দেখতে আসেন এবং তাকে উৎসাহ দিয়ে বলেন যে আপনি পারবেন কোরআন শিখতে। তিনি কেঁদে কেঁদে বলেন যে আমার মা বাবা দুজন নেই, আমি চাই হাসরের ময়দানে যেন আমার মা বাবাকে কোরআনের বদৌলতে আমি যদি কোরআন শিখতে পারি, আমার মা বাবাকে যেন নূরের মুকুট পরানো হয়। এই আশায় তিনি কোরআন পড়ছেন এবং তার দিলের ইচ্ছা জনগণের সামনে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ তাআলার কোরআনকে মুখস্থ করতে পারি। দর্শক, এ ব্যাপারে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।